আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমাদের তাহসিন পদ্ধতিতে কোরআন শিক্ষার সূরাগুলো বানান এবং মশকের সূরাতুন নাসর আজকে আমরা পড়ব ইনশাআল্লাহ। সুতরাং চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জের ই লাল আলিফ জবর দা, জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয়, মধ্যে আসলি তারে কয় ইদা। জিম আলিফ জবর জা, মাদ্দে আসলির বামে গোল হামজা যদি হয় চার আলিফ টানতে হয়, মাদ্দে মুত্তাসিল তারে কয় মুঠা চিহ্নের ডান মাথা যদি চিকন হয়, দম ফেলি আর নাইবা ফেলি চার আলিফ টানতে হয়। যা হামজা জবর আ, যা আ ইদা যা আ। নুন জবর না, না লাগবে সলের সাথে নাস। র পেশ রু, ও লাগবে লামের সাথে ওল, নাস ওল। লাম খাড়া জবর ল, আল্লাহ শব্দের লামের ডানে পেশ যদি হয় আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পড়তে হয়। জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয়, মাদ্দে আসলি তারে কয় ল। হাজরিহি নাসরুল্লাহি, ওয়াও জবর ওয়া, ওয়া লাগবে লামের সাথে ওয়াল। ফা জবর ফা, ফা লাগবে তা এর সাথে ফাতহ, ফাতহ লাগবে হায়ের সাথে ফাতহ। পেশে দম যদি ফেলা হয় আরদি সাকিন ধরতে হয়। লা ওয়াকফে আলাইহি, যেথায় রয় সেথায় দম ফেলিলে পেছন থেকে মিলিয়ে পড়তে হয়। অথবা ওয়াকফের উপর লাম আলিফ যদি হয় পেছন থেকে না মিলিয়ে সামনের দিকে পড়তে হয়। ওয়াল ফাতহ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র। হামজা জবর আ, আ লাগবে ইয়ার সাথে আই, ওয়া র আই। তা জবর তা, তা লাগবে নুনের সাথে তান। নুনে যদি তাশদীদ হয় গুন্না করা ওয়াজিব হয়। ওয়া র আই তান, নুন আলিফ জবর না, জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয়, মাদ্দে আসলি তারে কয় না। সিন জবর সা, নাসা, ওয়া রাআইতান নাসা। ইয়া জবর ইয়া, ইয়া লাগবে দালের সাথে ইয়াদ। দালে যদি সাকিন হয় কল কলা করতে হয় ইয়াদ। খ ফিশ খু, ইয়াদ খু। লাম পেশ লু, লু লাগবে ওয়াবের সাথে লু। পেশের বামে ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয়, মাদ্দে আসলি তারে কয় ইয়াদখুলু। নুন সবর না, ইয়াদখুলুনা। ফাজের ফি, ফি লাগবে ইয়ার সাথে ফি। জেরের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয়, মাদ্দে আসলি তারে কয় ফি। দাল জের দি, দি লাগবে ইয়ার সাথে দি। জের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয়, মাদ্দে আসলি তারে কয় দি। নুন জের নি, নি লাগবে লামের সাথে নীল। ফি দি নীল, লাম খাড়া জবর লা। আল্লাহ শব্দের লামের ডানে জের যদি হয় আল্লাহ শব্দের লাম তখন পাতলা করে পড়তে হয়। জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয়, মাদ্দে আসলি তারে কয় ফি দীনিল্লাহ। হাজরিহি ফি দীনিল্লাহি। হামজা জবর আ, আ লাগবে ফা এর সাথে আফ। ওয়াও আলিফ জবর ওয়া, জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয়, মাদ্দে আসলি তারে কয় আফওয়া। জিম আলিফ জবর জা,
দুই জবরে দম যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় মাদ্দে ই ওয়াও তারে কয় লা ওয়াকফে আলাইহি যেথায় রয় সেথায় দম ফেরিলে পেছন থেকে মিলিয়ে পড়তে হয়, অথবা ওয়াকফের উপর লাম আলিফ যদি হয় পেছন থেকে না মিলিয়ে সামনের দিকে পড়তে হয়। আফওয়াজা ورأيت الناس يدخلون في دين الله أفواجا ফা জবর ফা সিন জবর সা সা লাগবে বায়ের সাথে সাব ফাসাব বাজের বি বি লাগবে হায়ের সাথে বিহ ফাসাব্বিহ বাজের বি হা জবর হা হা লাগবে মিমের সাথে হাম বিহাম দাল জের দি বিহামদি ফাসাব্বিহ বিহামদি র জবর র র লাগবে বায়ের সাথে রব বাজের বি রব্বি কাফ জবর কা রব্বিকা ওয়াও জবর ওয়া ওয়া লাগবে সিনের সাথে ওয়াস তা জবর তা তা লাগবে গইনের সাথে তা ওয়াস তা ফাজের ফি ফি লাগবে র এর সাথে ফির ফির লাগবে হায়ের সাথে ফির পেশে দম যদি ফেলা হয় আর দিসে কিন ধরতে হয় ওয়াস্তাগফির ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির হামজা জের ই লাগবে নুনের সাথে ইন নুনে যদি তাসদিদ হয় গুণনা করা ওয়াজিব হয় নুন জবর না ইন্না হা উল্টা পেশ হু হায় জমিরের বামে হামজা যদি না হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি মাদ্দে সিলায়ে কসিরা তারে কয় ইন্নাহু কাফ আলিফ জবর কা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় কা নুন জবর না কানা ইন্নাহু কানা তা জবর তা তা লাগবে ওয়াওয়ের সাথে তাও ওয়াও আলিফ জবর ওয়া তাওয়া বা আলিফ জবর বা দুই জবরে দম যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় মাদ্দে ই ওয়াও তারে কয় তাওয়াবা আইন ওয়াকফে রুকু যেথায় রয় সেথায় দম ফেলতে হয় ইন্নাহু কানা তাওয়াবা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم যারা তাসবিহগুলো বুঝতেছেন না আমার অডিয়েন্সদেরকে বলতে চাই আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনি একেবারে কোনোদিনও যদি কোরআন না পড়ে থাকেন শুরু থেকে, হ্যাঁ, যিনি কখনো কোরআন পড়েন না অল্প অল্প পড়তে পারেন অথবা অনেকে পড়তে পারছিলেন ভুলে গেছেন, তাদের জন্য শুরু থেকে সমস্ত হরফ থেকে শুরু করে সমস্ত তাজবিদগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, আপনাদের অনেক ফায়দা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।